নমস্কার। আজকে আলোচনা করব 26,000 চাকরি বাতিল মামলার পর যারা নিজেদের আনটেন্টেড বলছেন, সিবিআই বলেছে, এসএসসি বলেছে, তাদের অবস্থান এবং তাদের সুরহার কথা বলব। আপনারা আনটেন্টেড, কিন্তু আপনারা সুপ্রিম কোর্টে কি দাবি করেছেন? সুপ্রিম কোর্টে আপনারা এসএসসির সঙ্গে সুরে সুর মিলিয়েছেন, কিন্তু সুপ্রিম কোর্টে এই আনটেন্টেড ইন সার্ভিসরা কি সুপ্রিম কোর্টে এসএসসির সঙ্গে সুরে সুর মিলিয়েছিল? কল্পনা করুন, তারা কিন্তু তাদের নিজের বেঁচে থাকার কথাটা বলার চেষ্টা করেছিল। তারা বলেছিল, আমরা স্কুল এই 2016 সালের এসএলএসটি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম, আগে আমরা কাজ করতাম যেহেতু, এবং আমরা আনটেন্টেড, সুতরাং যেহেতু এই প্যানেল বাতিল হলে আমরা কেন বিপদে পড়ব, সুতরাং আমাদের কথাটা ভাবা হোক, আমরা আগে অন্য জায়গায় কাজ করতাম বা লেফট অ্যানাদার সার্ভিস। এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মহামান্য সঞ্জীব খান্না বলেছিলেন, কিন্তু আপনাদের কথাটা ভাবা হবে। সেই প্রেক্ষাপটে অনেক আনটেন্টেড টিচার কিন্তু আশাবাদী ছিলেন, কিন্তু সেই আনটেন্টেড ফ্রেশারদের অবস্থান কী ছিল? আনটেন্টেডদের ফ্রেশার যাদের পার্সোনাল ব্যক্তিগত এসএলপি এবং গোষ্ঠীগত এসএলপি এবং তাদের উকিল মনু সিং ভি, কপিল সিব্বাল, শ্যাম দেওয়ানের মতো উকিলরা, এরা কী বলেছিলেন? এরা সবসময় কিন্তু এসএসসির যা সুর, যে এই প্যানেলে এতজন ওএমআর ডিসপিউট রয়েছে, এতজন আউট অফ প্যানেল রয়েছে, এতজন সঠিক রয়েছে, এই সঠিকটা হচ্ছে কি আনটেন্টেড। এই সঠিকটা হচ্ছে আনটেন্টেড বা নতুন শব্দ বদ্ধ, নট টু বি ফাউন্ড, নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড। এই যে এসএসসির বক্তব্য, এসএসসির বক্তব্যের সঙ্গে আপনারা একই সুরে সুর মিলিয়েছেন। সুতরাং আপনারা ভাবুন, এসএসসির উকিলকে নিযুক্ত করেছিল এসএসসি, পয়সা দিয়েছিল এসএসসি, কিন্তু আপনারা আলাদা পার্টি হয়েছেন। আপনাদের উকিলের বক্তব্য যদি এসএসসির সঙ্গে সুর মিলানো হয়ে থাকে, তাহলে আপনাদের উকিলকে পয়সা দেওয়া না দেওয়া সমান। আপনাদের উকিলকে কেন আপনারা আপনাদের বক্তব্য রাখতে পারেননি? আপনারা কেন প্যানেল বাঁচানোর জন্য কথা বলছেন? ধরুন একটা বস্তা, বস্তার মধ্যে কাপড় রয়েছে, চাল রয়েছে। সুপ্রিম কোর্ট সেই কাপড়যুক্ত বস্তাকে নদীতে ফেলার নির্দেশ দেবে না সমুদ্রে না মহাসমুদ্রে, সেটা নিয়ে আপনারা চিন্তিত কেন? আপনারা বস্তা থেকে বেরিয়ে যাওয়ার চিন্তা করুন। আপনারা প্যানেল বাঁচানোর জন্য চিন্তা করছেন কেন? ইন সার্ভিস যারা ছিল তারা কি কখনো বলেছিল যে প্যানেল বাঁচুক? তারা ওই ভাবধারায় যাবে কেন? প্যানেল বাঁচানোর সম্পূর্ণ দায় দায়িত্ব এসএসসির সরকারের পর্ষদের, আনটেন্টেড টিচারদের না। এটা যত তাড়াতাড়ি বোঝেন ততটা মঙ্গল আপনাদের। আপনারা ভাবুন, এই 26,000-এর যে প্যানেল বা বস্তা, সেখানে পাথর রয়েছে, সেই পাথরযুক্ত বস্তাকে সুপ্রিম কোর্ট কী করবে না করবে সেটা সুপ্রিম কোর্টের ব্যাপার, কিন্তু আপনারা চাল, সেই চালের মধ্যে যেমন ইন সার্ভিসরা, আনটেন্টেড ইন সার্ভিসরা, তারা যেমন সুপ্রিম কোর্টের কাছে তাদের আবেদন জানিয়ে তাদের একটা সুরাহা পেয়েছে। নির্দেশ কি দিয়েছিল সুপ্রিম কোর্ট? যে 3 মাসের মধ্যে তাদের পুরনো জায়গায় 10 বছরের সিনিয়রিটি সহকারে নিয়োগ করতে হবে। কিন্তু আপনারা বলুন তো, আপনাদের অবস্থান কি হলো? আপনারা কেন তুলে ধরলেন না এইভাবেই যে আমরাও 10 বছর ধরে এইখানে এর পিছনে পরিশ্রম করেছি, আমরা আনটেন্টেড, সুতরাং আমাদেরও সুপ্রিম কোর্টের নির্দেশ দিক এসএসসিকে যে আমাদের বিকল্প কোনো ব্যবস্থা করতে। এই দাবি আপনাদের উকিল করলো না কেন? আপনারা যদি এসএসসি রাজ্য সরকারের কথা মানে বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে চলেন, তাই এসএসসির সুরকে যেমন সুপ্রিম কোর্ট প্যানেল বাতিল ঘোষণা করে দিয়েছিল, সেই রকম আপনাদের সুরও এক প্রকার একই রকম অবস্থানে ছিল, তাই আপনাদেরও কোনো সুরাহা মেলেনি। তাই আপনাদের উচিত এই রিভিউ পিটিশন, উচিত যোগ্য শিক্ষকদের, যোগ্য আনটেন্টেড বা নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড টিচারদের, যারা ফ্রেশার রয়েছে, এই ফ্রেশারদের উকিলের বক্তব্য হওয়া উচিত, বস্তার মধ্যে 26,000 বস্তার মধ্যে আমরা চাল রয়েছি, তাদের মধ্যে ইন সার্ভিসদের যেমন সুপ্রিম কোর্ট বিকল্প কর্মসংস্থান বা তাদের পূর্বের কর্মসংস্থানের ফিরে যাওয়ার সুযোগ এবং 10 বছরের সিনিয়রিটি সহকারে সুযোগ দিয়েছে, তাদের বেঁচে থাকার অধিকার দিয়েছে, কিন্তু ফ্রেশার আনটেন্টেডদের কেন দেওয়া হলো না? এই দাবি আপনারা তুলুন, এই বক্তব্য আপনারা রাখুন। আপনারা কেন ওই 26,000-এর বস্তা বা 26,000-এর প্যানেল রাখবেন বা প্যানেল ক্যান্সেল হতে দেবেন না? ওই পয়েন্ট করেছেন কেন? ওই পয়েন্ট করবে সম্পূর্ণ এসএসসি, রাজ্য সরকার, পর্ষদ। আপনাদের বক্তব্য কি? যে আমরা
ওই বস্তার মধ্যে চাল রয়েছে। সুতরাং আমাদের বের করে দেওয়া হোক বা ওই খাঁচা থেকে বের করে দেওয়া হোক। আমাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা সুপ্রিম কোর্ট এসএসসি সরকারকে নির্দেশ দিক, যেভাবে 3 মাসের মধ্যে ইন সার্ভিসদের দিয়েছিল, আনটেন্টেড ইন সার্ভিসদের। সুতরাং আনটেন্টেড পেশারদেরও সেরকম বিকল্প কর্মসংস্থানের নির্দেশ সুপ্রিম কোর্ট দিক। কারণ যেখানে যদি কোনো কারণে প্যানেল এর সিস্টেমেটিক ফ্রড থাকে, আপনারা এই বক্তব্যটা যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি মঙ্গল আপনাদের। আপনাদের প্যানেল বাঁচানোর দায় দায়িত্ব আপনাদের না। প্যানেল বাঁচানোর দায় দায়িত্ব, প্যানেল মানে কি বলেন তো, দেখি টেন্টেডও রয়েছে, আনটেন্টেডও রয়েছে। সুতরাং আপনারা আনটেন্টেডরা বেরিয়ে যাওয়ার জন্য পন্থা অবলম্বন করুন, আপনাদের উকিলকে বলুন। কারণ সুপ্রিম কোর্টের সম্পূর্ণ কোর্ট প্রসিডিংয়ে এই 19,000 আনটেন্টেডদের, টিচারদের বা শিক্ষাকর্মীদের বেশিরভাগের বক্তব্য ছিল এসএসসির সঙ্গে সুর মেলানো। এসএসসি বলেছিল এতজন অবৈধ, যদি আপনি মনে করেন সিবিআই তদন্তকে, আর যদি মনে না করেন সবাই বৈধ। এবং আপনারা বৈধর মধ্যে, আপনাদের বক্তব্য সেই বৈধর মধ্যেই ছিল। কিন্তু আপনারা কিন্তু কখনো ইন সার্ভিসদের মতো চিন্তা করেননি, ইন সার্ভিস আনটেন্টেডদের মতো। আপনারা যখনই ইন সার্ভিস আনটেন্টেডের মতো চিন্তা করবেন, আপনারা শুরু হবে। আপনাদের কখনো দায় এবং দায়িত্ব নেই প্যানেল বাঁচানোর বা এসএসসির সঙ্গে সুর মেলানোর। যেমন ইন সার্ভিসদের এসএসসি প্রতারণা করেছে, আনটেন্টেড ফিশারদের সঙ্গে এসএসসি প্রতারণা করেছে, যদি এসএসসি সিস্টেমেটিক ফ্রড করে থাকে। সুতরাং আনটেন্টেড ফিশাররা এই যুক্তি যত তাড়াতাড়ি রাখবেন যে আনটেন্টেড ইন সার্ভিসদের যেরকম সুপ্রিম কোর্ট 3 মাসের মধ্যে রাজ্য সরকারকে বিকল্প তাদের পূর্বের কর্মসংস্থান এবং 10 বছর সিনিয়রিটির ব্যবস্থা করতে বলেছে, সেই রকম সুপ্রিম কোর্টকে আপনারা বাধ্য করুন বা আপনারা আপনাদের দাবি জানান। আমরা আনটেন্টেড যেরকম ইন সার্ভিসদের দেওয়া হয়েছিল, ফ্রেশার আনটেন্টেডদের সরকারকে বা এসএসসিকে নির্দেশ দিক 3 মাসের মধ্যে তাদের কর্মসংস্থানের বা তাদের বেঁচে থাকার অধিকার। আপনারা যত তাড়াতাড়ি এই বক্তব্য বুঝবেন তত তাড়াতাড়ি আপনাদের মঙ্গল। আপনারা প্যানেল বাতিলের দাবি থেকে সরে আসুন। আবার যদি ওই সুপ্রিম কোর্টের কোর্ট প্রসিডিংয়ের মতো যদি এই রিভিউ পিটিশনে একই দাবি রাখেন এসএসসির মতো, এসএসসির বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে, আপনাদের বক্তব্য হওয়া উচিত কে সরকার, কে নিয়োগকারী সংস্থা, আমার দেখার দায়িত্ব দায়বদ্ধতা নেই। ইন সার্ভিসরা কি ওইভাবে প্লিডিং করেছিল? ইন সার্ভিসের দাবি ছিল, হুজুর যদি এই সিস্টেমেটিক ফ্রড হয়ে থাকে, যদি প্যানেল বাতিল হয়, কিন্তু আমাদের দাবি ছিল আমরা কিন্তু আনটেন্টেড এবং আমরা পূর্বের কর্মসংস্থান থেকে সেরে এসে বা এখানেই আমরা হায়ার স্কুলের জন্য পরীক্ষা দিই এবং আমরা সুযোগ পেয়েছিলাম, কিন্তু এখন প্যানেল বাতিল। সুতরাং আমাদের ভাবা হোক। সেই রকমভাবে ফ্রেশার আনটেন্টেড টিচারদেরও একই পদ্ধতি অবলম্বন করা দরকার। এবং এখানে অনেক সুযোগ রয়েছে, কারণ এইখানে রায়ের মধ্যে ইকুয়ালিটি বজায় রাখা হয়নি। কারণ আনটেন্টেড ইন সার্ভিসরা যদি তাদের কর্মসংস্থানের জন্য, বেঁচে থাকার জন্য পূর্বের কর্মসংস্থান 10 বছরের সিনিয়রিটি সহকারে পায়, ফ্রেশাররা পাবে না কেন, এই দাবি তুলুন, তাহলে আপনাদের সমাধান রয়েছে। আপনাদের মতামত কি কমেন্টে জানাবেন। ধন্যবাদ।